চারপাশে জনমানব শূন্য পাহাড়ি এলাকা, শুধুমাত্র প্রাকৃতিক হাওয়া, পশু পাখি জীবজন্তুর আওয়াজ এবং রিমঝিম বৃষ্টির শব্দ। নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা, নেই কোনো নেটওয়ার্ক, সম্পূর্ণ নেটওয়ার্কের বাহিরে। যেখানে আমরা খুঁজে পেয়েছি ছোট্ট ভাঙ্গা একটা মাটির ঘর। এটা হয়তো এখানকার মানুষ যারা চাষাবাস করতে আসে, বিভিন্ন জুম চাষ করতে আসে, তারাই হয়তো বানিয়েছে বিশ্রামের জন্য বা প্রয়োজনে থাকার জন্য। আমরা কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করেছি জনবসতি থেকে দূরে আমরা সবাই মিলে পাহাড়ের ভিতরে, নেটওয়ার্কের বাইরে সবাই মিলে একটা দিন পার করব প্রাকৃতিক পরিবেশের সাথে, এবং কি রান্না করে খাবো। ওখানে পর্যাপ্ত পরিমাণের কিন্তু রান্না করব ওইটার সুব্যবস্থাও নেই। প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল উপায়ে আমরা পূর্বে যাওয়ার আগ থেকেই যে হাঁড়ি পাতিল, মরিচ মশলা, চাল ডাল এগুলাই নিয়ে গেছিলাম। ওইগুলাই দিয়ে আমরা চেষ্টা করেছি সুন্দর একটা দুপুরের খানা তৈরি করার। খাবার দাবার এগুলো তো আমরা রেগুলার খাই, কিন্তু বন্ধু বান্ধব মিলে নেটওয়ার্কের বাইরে গিয়ে, গহীন বনের ভিতর, পাহাড়ের ভিতর গিয়ে, যেখানে পানির কোনো সুব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি নেই, রান্নার কোনো সুব্যবস্থা নেই, বসার কোনো সুব্যবস্থা নেই, ওই রকম একটা পরিবেশে গিয়ে বন্ধু বান্ধবের সাথে রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যতই কষ্ট হোক আমরা সবাই চেষ্টা করেছি রান্নাটাকে সফল করার, এবং সফলও হয়েছে। সবাই মিলে কলা পাতার মধ্যে বসে খাবার দাবার করে প্রাকৃতিক ভিউটাকে উপভোগ করে একটা সুন্দর দিন পার করেছি। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।